হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। তো আজকের মেন নিউজ হচ্ছে সাবস্ক্রাইবার দিক দিয়ে বাংলাদেশের নাম্বার 1 ব্লগার রাকিব হোসেনকে নিয়ে। আমার আগের এক ভিডিওতে আমি আপনাদেরকে অলরেডি জানিয়েছি যে রাকিব হোসেনকে ইনস্টাগ্রামে ফলো করে পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট। এবার রাকিব হোসেন জানিয়েছেন যে মিস্টার বিস্ট তাকে একটি মেসেজ দিয়েছে, যে মেসেজে মিস্টার বিস্ট রাকিব হোসেনকে মিস্টার বিস্টের সাথে একটি কোলাবোরেশন ভিডিও তৈরি করার জন্য অনুরোধ জানিয়েছে। কি বিষয় হচ্ছে না, চলুন দেখে আসি ভিডিওতে রাকিব হোসেন কি বলেছে। পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট, যার এখন ইউটিউবে সাবস্ক্রাইবার অলমোস্ট 300 মিলিয়নের কাছাকাছি, সেই মিস্টার বিস্ট আমাদেরকে ইনস্টাগ্রামে ডিএম করেছে। তার পাশাপাশি শুধু ডিএম না, সে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলোও দিয়েছে, তার অফিসিয়াল ইনস্টাগ্রাম দিয়ে। তো মিস্টার বিস্ট আমাকে মূলত মেসেজ দিয়েছে, সে চায় আমি যাতে তার সাথে একটা কোলাবোরেশন করি। এই ভিডিওতে দেখার পর আপনারা অনেকে আশ্চর্য বোধ করছেন কেন মিস্টার বিস্ট এই কাজটি করেছে। বাংলাদেশে তো আরো অনেক বড় বড় ক্রিয়েটার আছে, কেন রাকিব হোসেনের সাথে মিস্টার বিস্ট এই কোলাবোরেশন করতে যাচ্ছে? বিষয়টি খুবই সিম্পল। মিস্টার বিস্ট নিজে রাকিব হোসেনকে সিলেক্ট করেনি, সেটা তো বোঝা যাচ্ছে, কেননা মিস্টার বিস্ট বাংলা বলতে পারে না। মিস্টার বিস্টের টিম রাকিব হোসেনকে সিলেক্ট করেছে। রাকিব হোসেন গত এক মাসে ইউটিউব থেকে 432 মিলিয়ন ভিউ পেয়েছে, অর্থাৎ তার ভিডিও 43 কোটি বারেরও বেশি দেখা হয়েছে। ইটস নট এ জোক ম্যান। মিস্টার বিস্টের মার্কেটিং টিম তার বাংলার ভিডিও প্রমোশন করার জন্য রাকিব হোসেনকে বেছে নিয়েছে, যা খুবই স্বাভাবিক একটি বিজনেস মুভ। এর আগেও মিস্টার বিস্ট এরকম আরো অনেক ইন্ডিয়ান ইউটিউবারের সাথে কোলাবোরেশন ভিডিও বানাচ্ছে, যেমন ফুকরা ইনসান, মিটপেট। বিষয়টি খুবই নর্মাল বিষয়। মিস্টার বিস্ট চাচ্ছে কিভাবে একটা বড় অডিয়েন্সের কাছে তার ভিডিওগুলো বাংলায় পৌঁছে দিতে পারবে, এজন্যই তিনি রাকিব হোসেনের সাথে কোলাবোরেশন করতে চেয়েছেন। নেক্সট নিউজ হচ্ছে আমাদের সবার প্রিয় জামশেদ মজুমদারকে নিয়ে। অথেন্টিক মধুর খোঁজে 7 সমুদ্র 13 নদী পার দিয়ে আফ্রিকার জঙ্গলে মধু খুঁজতে গেছেন জামশেদ মজুমদার। কি বিষয় হচ্ছে না, চলুন দেখে আসি ভিডিওতে তিনি কি বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার, ঘরের বাজার থেকে আছি আফ্রিকায়, ইথিওপিয়া। কেন বললাম ইথিওপিয়া? মানে যেহেতু আমরা মধু নিয়ে কাজ করি, বাংলাদেশে যারা মধু ভালোবাসে তারা চায় অর্গানিক মধু। ইথিওপিয়া আছি, ইথিওপিয়ায় জঙ্গল আছে প্রচুর। কেমন? হ্যাঁ, ইথিওপিয়ায় অনেক ঘন জঙ্গল আছে। আজকে সকাল 6টায় বেরোছি, ইথিওপিয়ায় 1 ঘন্টার ফ্লাইটে আরেকটা শহরে আসছি। ওই শহরে প্রায় 4 থেকে 5 ঘন্টার গাড়ির জার্নি করছি। এন্ড দেন প্রায় 4-5 ঘন্টা যারা মৌমাছি আর মধু নিয়ে কাজ করে। মজার কথা কি জানেন, আমাদের বাংলাদেশের মতো না, এখানে নেক্সট নিউজ হচ্ছে অপু ভাইকে নিয়ে। এবার অপু ভাইয়ের সাথে বিডি ইমরানের বেঁধেছে ইলাফরা। অপু ভাই তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিডি ইমরানের বিরুদ্ধে একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওতে তিনি বিডি ইমরানের লেটেস্ট একটি ভিডিওকে রোস্ট করেছে। চলুন দেখে আসি ভিডিওতে তিনি কি বলেছেন। আচ্ছা, এই বিচিওয়ালা আফাটাকে তো আপনারা সবাই চেনেন, মানে সরি ভাইয়াটাকে তো আপনারা সবাই চেনেন না? এটা নাকি আবার আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন। আমি এতদিন ধরে শুনে আসছি যে মানুষগুলা গরিব মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে মানবতার ফেরিওয়ালা বলে, কিন্তু এই কন্টেন্ট বানানোর পর আপনারা কিভাবে মানবতার ফেরিওয়ালা বলেন? এই বিচিওয়ালা আফাটাকে কিভাবে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন? আমাকে একটু বলেন প্লিজ। আমি আসলে জানি না কেন আপনারা তারা মানবতার ফেরিওয়ালা বলেন। আসলে আমি ছোট্ট একটা ক্লিপ দেখাই তারপর আসলে ওর নিয়ে কেন আমি ভিডিওটা তুলছি। আমি কখনো কাউকে নিয়ে ভিডিও তুলি না, তবে আমি কেন তারা নিয়ে ভিডিও তুলছি এটা জাস্ট আপনাদেরকে দেখাই। জাস্ট ভিডিওটা দেখেন। 500 টাকা দামে আমার মার ওষুধ কিনবো, আমার কাছে আর টাকা নাই, আল্লাহর কসম ভাই। আচ্ছা, বুঝে গেছেন আপনারা, অলরেডি বুঝে গেছেন। বাচ্চাটা তো ভাবতেছে যে আমি আসলে কোন পাগলের পাল্লায় পড়লাম। ও আসলে জানে না কোন পাগলের পাল্লায় পড়ছে। যাই হোক, ও ছেলেটা যে ভিডিও বানাচ্ছে, ভাইয়াটা আমাদের বিচিওয়ালা ভাইয়াটা আফাটা, সরি বিচিওয়ালা আফাটা, যে মানে ছেলেটাকে বলতেছে ওর কাছে 500 টাকার বেশি নাই, আল্লাহর কসম সব ও দিয়ে দিতেছে, ওর কাছে 500 টাকার বেশি নাই। ভাই, তুমি কাউকে হেল্প করতে হলে তুমি চুপি চুপি করো না। এখানে 1000 মানুষের সামনে ওর পুরো টিম নিয়ে এখানে ওই ছেলের সাথে এখানে কথা বলতেছে। আমি বুঝি না আসলে, আমি এই ভিডিওটা কিছু আগে মাথায় কিছু বুঝিনি, তবে আমার এই ক্লিপটা আমি আসলে চোখের সামনে পড়ে, তার জন্য আমি আসলে কথা বলতে আসছি। ওর কন্টেন্ট দেখার মতো আসলে আমার এত সময় নেই যে আমি ওর কন্টেন্ট দেখে তারপরে ক্লিপ বের করে মানে আমি রোস্ট করবো। আমি কোনো রোস্টার না, তবে আমি জাস্ট এতটুকু বলতে আসছি। আমি একটা কথা বলি, যে মানবতার ফেরিওয়ালা তাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন, আমরা সবাই মানবতার ফেরিওয়ালা বলি, আমরা তাকে সবাই ভালোবাসি। কিন্তু এই কন্টেন্ট মারানোর ফলাটা যদি আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন, তাহলে আমি মনে করবো যে একদম আমরা ভুল রাস্তায় হাঁটতেছি। এই কন্টেন্ট মারানোর ফলাটা আমরা মানবতার ফেরিওয়ালা বলা যায় না। এই হলো একটা বিচিওয়ালা, এটা মানবতার ফেরিওয়ালা যদি আমরা বলি, তাহলে এটা আমাদের মানে অনেক বড় অন্যায় হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা কন্টেন্ট আমি আপনাদেরকে আমার কন্টেন্ট অনেকে ভালো লাগে, অনেকে ভালো লাগে না, কিন্তু তার মানে এই না যে আমরা কারো ইমোশন নিয়ে খেলি। হ্যাঁ, ইমোশন বানাই দিয়ে ইমোশন নিয়ে মানুষের মানে দুর্বলতার সুযোগ নিই, এমন কিছু কোনো ভিডিও কিন্তু আমরা করি না। কিন্তু এই ভিডিওগুলা যে মানুষগুলা করে, তাদেরকে আসলে আপনারা যদি প্রশ্রয় দেন, তাহলে কিন্তু এটা একদমই ঠিক হবে না। এই কন্টেন্ট বানানোর পরে কিছু যা করার আপনারা করবেন। আপনারা বলেন যে এই কন্টেন্ট যেগুলো বানায় এগুলো কোনো কন্টেন্ট? এই কিছুদিন আগে দেখলাম যে কোনায় কাল দাগে গিয়ে ভাইরাল ছেলে
এ কি ছেলে নাকি মেয়ে এটাই তো আমি আজ পর্যন্ত জানি না। এ কি ছেলে নাকি মেয়ে, কি এ আসলে আসলে কি মানে এ আসলে কি এটা আমি জানি না। আমাকে যদি একটু বলতেন খুবই খুশি হইতাম আমি যে এ আসলে কি ছেলে নাকি মেয়ে। নেক্সট নিউজ হচ্ছে প্রত্যয় হিরণকে নিয়ে। অনেকদিন পর প্রত্যয় হিরণ মাহিমা এবং মাহবুবুর রশিদ বান্নার সাথে একটি নাটক নিয়ে আসছেন। নাটকটির নাম হচ্ছে আদর। এই নাটকটি এবারে ঈদুল আজহায় মুক্তি পাবে।